হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এখানে হলো সন্ধ্যার দিকে মা, আমি, আমার ছোট ভাইয়ের বউ সবাই মিলে হলো আলু ছিলতেছি। যেহেতু নতুন আলু উঠছে আর প্রত্যেকবারে নতুন আলু আসলে বাবার বাড়িতে আসলে সবাই মিলে হলো আপনার আলুর দম বানিয়ে খাই। তাই আজ হলো কয়েকদিন যাবৎ বাবার বাড়িতে আসছি। মা বলতেছে যে একদিন সময় করে আলুর দম বানাবো। তখন মাকে বললাম ঠিক আছে, সন্ধ্যার দিকে বানাবো নে, বানিয়ে তারপর একটু ভিডিও করব, বন্ধুদেরকে দেখাবো। তাই এখন আমরা সবাই মিলে হলো আলুগুলো ছিলতেছি। আর নতুন আলু ছিলতে কিন্তু খুবই ভালো লাগে। নতুন আলু ছিললে কিন্তু আপনার হাতটা নষ্ট হয়ে যায়, কিন্তু আলু ছিলতে বেশি সময় লাগে না, আপনার চামচ দেয়া তাড়াতাড়ি করে ছিলা যায়। এই যে দেখতেছেন আমরা হলো সবগুলো আলু হলো এখন ছিলে নিব এমন করে। আর যেগুলো হলো বড় বড় সেগুলো হলো একটু কেটে নিব ছিলে তারপরে, আর যেগুলো ছোটোতে সেগুলো তো ছোটোই আছে। এই যে দেখেন অফ ক্যামেরায় আমি হলো সবগুলো আলু ছিলে নিলাম আমরা সবাই বসে। এখন হলো যেগুলো আবার একটু বড় বড় আছে সেগুলো হলো কেটে নিব ছিলার পরে। সবাই মিলে কিন্তু কাজ করলে কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর আনন্দের সাথে কিন্তু কাজটা করা যায়। এই যে দেখেন আমার সবগুলো আলু হলো ছিলা শেষ, আর সবাই হলো অপেক্ষা করতেছে কখন হলো আলুর দম বানাবো, সবাই হলো খাবে। এখন এগুলোকে কেটে তারপরে হলো খুব সুন্দর করে হলো ধুয়ে আনবো। আপনাদেরকে একটু দেখাইলাম, দেখেন হাতের অবস্থা কি হয়েছে। আর এখানে হলো মা ধনিয়া গুঁড়া করতেছে, ভেজে তারপরে হলো ধনিয়াগুলোকে গুঁড়া করে নিতেছে। এগুলো হলো আলুর দমের মধ্যে হলো দিব। আরও কিছু কিছু মশলা দিব, কি কি দেই আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। আর আলুর দমটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, একটু ঝাল হয়েছিল কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। যেহেতু আমি পরে ভয়েসটা দিতেছি। এই যে এখানে হলো ছোট ভাইয়ের বউ হলো পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো হলো কেটে নিতেছে। সবাই হলো আমরা হাতে হাতে কাজ করতেছি। আর ভাই বোনরা আছে, ছেলে আছে, বলতেছে যে কখন আমরা হলো আলুর দম খাবো। দেখবেন কি একটা জিনিস করতে কিন্তু খুবই সময় লাগে, কিন্তু খেতে বেশি সময় লাগে না। করতেছি অনেকক্ষণ যাবত, কিন্তু এই বিকেল থেকেই একটু একটু করে প্রিপারেশন নিতেছি, কিন্তু আপনার খেতে কিন্তু কোনো সময় লাগবে না, নিমেষেই শেষ হয়ে যাবে। আর যেহেতু বাবার বাড়িতে অনেক লোক, আপনার যতই বেশি বানাই না কেন একটু একটু করে খেতে খেতে সবই শেষ হয়ে যায়। এই যে এখানে আমি হলো বসে পড়লাম। আজকে হলো আলুর দমটা আমি রান্না করব। মাকে বলছি মা আমি হলো রান্না করব, মা বলল আচ্ছা ঠিক আছে। এই যে আমি এখন হলো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপর হলো পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। আমাদের যে লাইটটা ওই লাইটটা হলো বেশি আলো হয় না, তাই মায় হলো টর্চ লাইট আছে সেটা আবার ধরছে। এ কারণে হলো একটু জানি আলো হয়, ভিডিওটা জানি সুন্দর হয়, এ কারণে মা হলো আবার টর্চ লাইটটা ধরছে। এই যে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলো রসুন বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা। আপনারা জানি সবাই খুব সুন্দর করে রান্না করতে জানেন, কিন্তু আমি যতটুকুই পারি আপনাদেরকে একটু দেখাইতেছি। আমার মশলাটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি হলো দিয়ে দিলাম পানি। তারপর যে গুঁড়া মশলাগুলো, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে আপনার সামান্য একটু মাংসের মশলা আছে সেগুলো দিয়ে দিব। এই যে এখানে আমি হলো লং আর এলাচ, দারচিনি এগুলো হলো দিয়ে দিলাম।
এখানে দিয়ে দিলাম হলো মরিচের গুঁড়া। প্রথম থেকে এই পর্যন্ত যে আপুরা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপুরা আমার ভিডিওটাও সম্পূর্ণ দেখে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক ভিডিও করার জন্য উৎসাহিত করে এবং অনেক লোকের কাছে ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করে। আমার ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। আমি যে আপুদের ভিডিও দেখি না কেন পুরাটা দেখি, কেন ভিডিও টেনে টেনে দেখলে যে দেখে তারও সমস্যা আর যার ভিডিও দেখে তারও সমস্যা। তাই কেউই ভিডিও টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণটা দেখবেন। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি হলো আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিব। আর যত সুন্দর করে কষাবেন তত কিন্তু আপনার আলুর সাথে মশলাটা মিশবে আর খেতে ভালো লাগবে। আর সুন্দর করে না কষাইলে আপনার আলুর সাথে মশলাটা মিশেও না, খেতে কিন্তু ততটা ভালো লাগে না। এই যে আমার এখন হলো আমি ঢেকে দিব, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলব। এই যে আবার ঢাকনাটা খুলে আমি হলো আবার একটু নেড়ে চেড়ে দিতেছি, যেহেতু আপনার এখনো পর্যন্ত পানি দেই নাই, নিচে লেগে যেতে পারে সেই কারণে। আর নতুন আলু আসলে কিন্তু সবাই কিন্তু আলুর দম বানিয়ে খায়, আর এই আলুটা দিয়ে কিন্তু আলুর দম বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম সবাই মিলে সবার ঘর থেকে আলু এক একটা মশলা সব কিছু এনে কিন্তু আমরা আলুর দম বানিয়ে খেতাম। এখন তো আর সেই দিন নাই, এখন হলো যার যার সংসার হয়ে গেছে। আর মা হলো আসার পর থেকে বলতেছে যে নতুন আলু দিয়ে তোমাদেরকে আলুর দম বানিয়ে খাওয়াবো। দেখবেন কি মায়েরা হলো মেয়েরা বেড়াতে আসলে কি থুয়ে কি খাওয়াবে সেটা নিয়ে অনেক অস্থির হয়ে যায়। একের পর এক কিন্তু অনেক কিছু খাওয়া হইতেছে, যতটুকু পারতেছি ভিডিও করতেছি। আস্তে আস্তে আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করব। আর বাসায় থাকলে তো বাড়িতে যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে তো আর কোনো কাজ টাজ করা হয় না, একটু টুকিটাকি রান্না বান্না ঘোরাঘুরি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এই যে এখন আমার হলো রান্নাটা হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ কষিয়ে তারপর হলো নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ঝোলটা আর একটু মাখা মাখা করব, তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। এই যে এখানে আমার হলো আলুর দমটা হয়ে গেছে। এখন আমি যেই গুঁড়া মশলা মা পাটা বেটে আপনার ধনিয়া গুঁড়া করেছে সেটা হলো লাস্টে দিয়ে দিব, দিয়ে তারপরে হলো নামিয়ে নিব। আর খেতে যে এত মজা হয়েছে, আপনারা যদি খাইতেন তাহলে আপনারা বুঝতে পারতেন। আর বাচ্চাদের কাছে ভালো লাগছে, কিন্তু ঝালের কারণে বাচ্চারা একটু একটু আনইজি লাগ করছে, কিন্তু সব বাচ্চারাই খেয়েছে। এই যে এখানে আমি হলো নামিয়ে নিয়েছি, আর ছোট ছোট বাটি নিয়েছি, আর সাথে আছে আপনার লেবু। এখন হলো আমি বেড়ে দিব সবাইকে। এই যে দেখেন ঝোলের সাথে আলুর সাথে কিন্তু ঝোলটা মেখে আছে। এভাবে কিন্তু আলুর দম রান্না করলে খেতে খুব ভালো লাগে। এই যে এখানে আমি হলো সবার জন্য আলুর দম বেড়ে নিয়েছি বাটিতে করে। এখন হলো সবাইকে দিয়ে দিব এক এক করে। সবাই কিন্তু বসে পড়েছে খাওয়ার জন্য, আর খুব মজা করে খাইতেছে, আর বলতেছে যে একটু ঝালটা বেশি হয়ে গেছে, একটু কম হলে আরও বেশি ভালো লাগতো।
আর এর মধ্যে কিন্তু লেবুর টক নিয়ে খাইতেছে। আমাদের ঘরে হলো তেঁতুলের নেই, সে কারণে আর তেঁতুলের টক বানাইতে পারি নাই। লেবু আছে, যার যার পছন্দ মতন সে লেবু নিয়ে নিতেছে আর খাইতেছে। আর সবার শেষে হলো আমি বসে পড়লাম খাওয়ার জন্য। ওই বাটিতে যেগুলো বাড়ছি সবারইকে দিয়ে দিয়েছি, এজন্য আমি হলো এই বাটির মধ্যে নিয়ে নিলাম। যেহেতু ঝাল হয়েছে, আমার ছোট মেয়ে আছে, এ কারণে আমি হলো একটু কম করে নিয়েছি। খেতে পারলে আবার হলো নিব। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।